তো অনেক ধরনের হয় মহারাজজি। যেমন কেউ আত্মহত্যা করেছে, কারো হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, অথবা কেউ জীবনে খুব বড় পাপ করেছে, এমন অনেক আত্মা ভূত হয়ে যায়। বৃন্দাবনে এমন অনেক ভূতের দর্শন হয়েছে। সেখানে সব ভূতই আসলে মথুরার ভূতেশ্বর ভগবানের অধীনে আছে। মথুরায় যে ভূতেশ্বর ভগবান আছেন তার শাসনের মধ্যেই বৃন্দাবনে ভূতদের অবস্থান। ভূতদের চেনা যায় কিভাবে? তাদের রূপ আকৃতি এক মুহূর্তেই বদলে যায়। যেমন ধরো, যদি তারা নারীর রূপে প্রকাশ পায়, তাহলে সেই রূপ সবসময় একই থাকে না। 1 মিনিটের মধ্যেই তা ভয়ঙ্কর রূপ হয়ে যেতে পারে, আবার 1 মিনিটে ঘৃণিত রূপ হয়ে যেতে পারে, আবার কিছুক্ষণ পরেই খুব সুন্দর রূপ ধারণ করতে পারে। এইভাবে তারা বারবার রূপ পরিবর্তন করে। এই থেকেই বোঝা যায় যে তারা ভূত। তারা আমাদেরও দেখা দিতে পারে, কিন্তু তারা তখনই দেখা দেয় যখন তারা মনে করে যে আমাদের মাধ্যমে তাদের কল্যাণ হতে পারে। যদি তারা মনে করে যে তাকে দেখে কেউ ভয়ে প্রাণ ত্যাগ করবে এবং নিজেও ভূত হয়ে যাবে, তাহলে তারা কেনই বা সামনে আসবে? যদি তারা বুঝে যে তাকে দেখলেই কারো হার্ট ফেল হয়ে যাবে, তাহলে তারা আসবেই না। তারা সাধারণত সেখানে যায় যেখানে তাদের নিজের কল্যাণ হতে পারে। ভূত জনিতে এত কষ্ট যে দেখো, সামনে নদী বয়ে যাচ্ছে, কিন্তু তারা 1 ফোঁটা জলও পান করতে পারে না। খাবার থাকলেও 1 টুকরো খাবারও তারা খেতে পারে না। তাই তারা সাধু সন্তের কাছে যায় নিজের মুক্তি বা কল্যাণের জন্য। যে মানুষ তমগুণে ভরা, যারা খারাপ আচরণ করে, যাদের মন অপবিত্র, তাদের ওপর ভূতের প্রভাব বেশি পড়ে। কিন্তু যারা ভগবানের নাম জপ করে, তাদের কাছে ভূত আসতে পারে না। এটা অসম্ভব যে নাম মন্ত্র চলতে থাকবে আর ভূত এসে স্পর্শ করবে। এত শক্তি তাদের নেই, তারা সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। তাই বলা হয়, ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর যখন নাম শুনাবে। তাই ভয় পেও না। ভগবানের নাম বা ভগবানের ভক্তের নাম উচ্চারণ করলে কোনো ভূত পিশাচ কাছেও আসতে পারে না। নমস্কার।